Boiling public anger over two consecutive horrors involving young women exploded onto the streets of the capital city on Saturday. Hundreds of activists representing four prominent left student and youth outfits SFI, TSU, TYF and DYFI merged to the police headquarters in Agartala, launching a massive demonstration to condemn the state's collapsing law and order machinery and perceived inactions of law enforcement. The joint agitation was triggered by two thrilling back-to-back incidents that have unsettled the state. The horrific courtroom-style sexual assault of a minor student inside another Nagar school classroom and the mysterious demise of 24-year-old Manisha Das, whose body was recently recovered from a locked room inside Santi Niketan Medical College hostel under highly suspicious circumstances. শাসনে গোটা রাজ্যটাকে খুনি ধর্ষক নেশা কারবারি আর তুল্যবাজের হাতে বিজেপি সরকার তুলে দিয়েছেন। এখন এই খুনি তুল্যবাজ দর্শকদের নেতৃত্বে গোটা রাজ্যটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। আনন্দনগর স্কুল শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে স্কুলের ছাত্রী ক্লাস 8 এ পড়া বাচ্চা মেয়ে স্কুলের ক্লাসরুমে ধর্ষিত হয়, 6 ঘন্টা আটকে রাখেন বহিরাগতরা। স্কুলের চাবি নিয়ে নেন বহিরাগতরা, দর্শকদের হাতে স্কুলের চাবি থাকেন। একজন গ্রেপ্তার হয়েছেন। গোটা পুলিশ যারা এই স্কুলের চাবি নিয়ে স্কুল ব্যবহার করে এই দর্শকের ঘটনা ঘটান তাদেরকে ক্লিন চিট দিয়ে মুক্ত করে দিয়েছেন। এখন দর্শকদের হাতে আমাদের এই যে স্কুলের চাবি থাকে। গত দুদিন আগে আমাদের এই আগরতলার রাজধানী থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে পুলিশের অফিসার ময়না তদন্তের রিপোর্ট আসার আগে এসডিপিও বলে দিচ্ছেন এটা আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট আসার আগে মৃতার মা নির্দিষ্টভাবে অভিযোগ করছেন, গোটা রাজ্যের সংবাদ মাধ্যম নির্দিষ্ট অভিযোগ তুলছেন, তদন্তের রিপোর্ট চাই। পুলিশ অফিসার অ্যাডভান্স ঘোষণা করে দিলেন এটা আত্মহত্যা। এই যে ঘটনাগুলো তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে দুঃশাসককে বাঁচানোর জন্য সরকার দায়িত্ব নিয়েছেন, দর্শকদের হাতে গোটা রাজ্যটা তুলে দিয়েছেন। এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি এখানে আসতে যে আমাদের রাজ্যটা যেভাবে তুল্যবাজ দর্শক নেশা কারবারীদের হাতে তুলে দিয়েছেন, পুলিশের কাছে আমরা ঘেরাও করতে আসিনি, আমরা আমাদের আওয়াজটা পুলিশের মহানির্দেশকের কাছে দিতে এসেছি। দয়া করে আপনি পুলিশের অফিসার সংবিধানের নামে শপথ নিয়েছেন, সংবিধানের নামে শপথ নিয়ে এ রাজ্যের 40 লক্ষ মানুষ তারা এ রাজ্যে শান্তিতে বাঁচতে চাই, দর্শকদের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করতে চাই, নেশা কারবারির হাত থেকে রাজ্যটাকে রক্ষা করতে চাই। আপনি ভূমিকা নেন, আমরা কাজের উপর ভরসা রাখবো। আজ নেশা কারবারি হিসাবে পুলিশ গ্রেপ্তার হচ্ছেন, নেশার ব্যবসার সঙ্গে যুক্ত পুলিশের নাম উঠে আসছে, কারুর বিরুদ্ধে বাধ্য হয়ে পুলিশকে ব্যবস্থা নিতে হচ্ছে। পুলিশের মহিলা একজন অফিসার তিনি আরেকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে এরকম শ্লীলতাহানির অভিযোগ করছেন, ঘটনার তদন্ত নেই, এখন পুলিশের বিরুদ্ধে এই ঘটনাগুলো উঠছে। Reported by Narayan from Agartala, Chinkhora.